আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। বাংলার আপামর জনতা এক কাতারে দাঁড়াইতে পারবে ততদিন পর্যন্ত কোন নির্বাচন না। রাষ্ট্র ঠিক হবে, তারপর নির্বাচন হবে। বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি সেই জায়গায় আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। অনেকেই নতুন করে কথা বলছে, তাড়াতাড়ি নির্বাচন দেন। 16 বছর কইছিলেন নির্বাচনের কথা, তখন কেন আসে নাই? একটা সরকার নির্বাচনে ভোট পায় কত? 35%। এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসছে? 90%-এর উপরের মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে। আপনারা ভোট দেন কালো কালো কালি দিয়া। এই গভর্নমেন্টকে মানুষ বসাইছে লাল রক্ত দিয়া। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলার আপামর জনতা এক কাতারে দাঁড়াইতে পারবে ততদিন পর্যন্ত কোন নির্বাচন না। রাষ্ট্র ঠিক হবে, তারপর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না। আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যে অবৈধ সংবিধান ফ্যাসিস্ট হাসিনা তৈরি করছে, এই সংবিধানকে বাতিল করতে হবে। খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারি সংগঠন না। এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে তাকেও আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের বিরুদ্ধে রাস্তায় থাকবে। খুনি হাসিনার পতন আমরা করতে পেরেছি। আমরা সমাবেশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারছি, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে পারছি, ইনকিলাব জিন্দাবাদ বলতে পারছি। সেই শহীদ ভাইদেরকে আমি স্মরণ করছি। এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, 24-এ যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের কথা স্মরণ করে যেদিন আমাদের চোখের পানি পড়া বন্ধ হয়ে যাবে সেদিন মনে করতে হবে আমরা আমাদের ঠিক পথে নাই। যতদিন পর্যন্ত তাদের কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদের চোখ দিয়ে পানি পড়বে ততদিন পর্যন্ত মনে রাখতে হবে যে আমরা ঠিক পথে আছি। 24শে জুলাই যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমি পাশে জিজ্ঞাসা করি নাই, ভাই তুমি কি হিন্দু, না তুমি কি মুসলমান, না তুমি খ্রিস্টান, না তুমি বৌদ্ধ, না তুমি মাজার পূজারী, না তুমি বাউল, না তুমি কৌমি, না তুমি আলিয়ার। আমরা কিন্তু এই ভেদাভেদ করি নাই। আন্দোলন আমরা সফল করতে পেরেছি এই কারণেই সকল ধরনের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বাস সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এক উদ্দেশ্যে লড়াই করেছিলাম। সেই উদ্দেশ্য কি শেষ? খুনি হাসিনার যে তৈরি করা কাঠামো 16 বছর ধরে সে যে রাষ্ট্র তৈরি করেছে, যে জুলুমের রাষ্ট্র তৈরি করেছে, সেটাকে উচ্ছেদ করার জন্য এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন বর্ণের, এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন গোত্রের। তুমি যদি রাষ্ট্র সংস্কার চাও, তুমি যদি নতুন বাংলাদেশ চাও, তুমি যদি মুসলিম হও, তাহলে তুমি আমার ভাই, তুমি আমার পাশে দাঁড়াতে পারবা। এখনো পক্ষ দুইটা, জালিম এবং মুসলিম। আমি মুসলিমের পক্ষে। মুসলিমের পক্ষে যে অস্তিবে সে যে বর্ণের হোক, যে ধর্মের হোক, সে আমার ভাই। আমাদের হুজুর খুবই চমৎকার একটা কথা বলে গেছে, টুপিওয়ালা এবং টুপি ছাড়া সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে।